তোমরা নিশ্চয়ই সবাই ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা বেড়াতে যাচ্ছি। আর আমরা টোটো করে যাচ্ছি হচ্ছে বাস স্টপেজে। আর আমরা আজকে একা যাব না। আজকে আমার বন্ধু, তার বর, ছেলে, মেয়ে সবাই যাবে। আর আমরা আর একটা বন্ধু না, অনেকগুলো যাচ্ছে। তো সবাই মিলে চলো দেখাই। এই যে একটা একটা করে নামছে। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। আমরা যাচ্ছি শ্রী জগন্নাথ ধাম, মানে পুরী যাচ্ছি। আর আমাদের ওই 4 দিনের মতন ট্যুর রয়েছে। আর এই যে দেখো সব একে একে বসছে বাচ্চারা, আর আমরা মেয়েরা একটাতে বসেছি। দুটো অটো করতে হয়েছে স্টেশনে যাওয়ার জন্যে। আর পিছন দিকে আর একটা আসছে। আর আমরা আগে আগে আগেই যাচ্ছি। তো এই দেখো কথা বলতে বলতে দেখো চলে এসেছি। আর গৌরীকে হাতটা না আমি শক্ত করে ধরে আছি, কারণ ও এতটাই বদমাস যে ওকে ধরে রাখতেই হয়। তো ধীরে ধীরে তারপর ট্রেনে ওঠার পর তোমাদের দেখানো হয়নি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ট্রেনে। তো নামবার সময় হয়ে গেছে। এই দেখো একজন বসেও পড়েছে এখানে, যে আমরা নামবো এবার। চলো নেমে পড়ি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো চলে এসেছি স্টেশনের একদম লাস্ট সীমান্তে, মানে হাওড়াতে। তো এখান থেকে আমাদের ট্রেন রয়েছে। তো সবাই মিলে এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর চোখ মুখের অবস্থাতে একদমই খারাপ হয়ে গেছে। এই যে গৌরী খাওয়ার পর কে বিস্কিট খায়, গৌরী খায়। তো তারপর ট্রেনটাকে ছেড়ে দিল। তো খাওয়া দাওয়া যেহেতু আমরা করে ফেলেছি, তার জন্য সব নিজে নিজে সিটে বসে পড়েছি। বসে না, একদম শুয়েই পড়েছি। আর এদিকে এই যে ও বসে রয়েছে, টিটি আসবে টিকিটগুলো চেক করানোর জন্যে। আর উপরটাতে পিঙ্কি রয়েছে, আর ওপরে গৌরিকার রায় রয়েছে। আর এখানটা ফাঁকা রয়েছে, এখানটায় দাদা আছে, সন্তুদা, ও বাথরুমে গেছে। আর এখানটায় নিচে ঝুম আর ওর ছেলে আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। ও টিকিটটা চেক করাবে, তারপর শুতে যাবে। তো এই যে তারপরে সকাল হয়ে গেছে, রাত্রে তো দারুণ ঘুম হয়েছে। আর সকালবেলায় উঠেই দেখি বেশ ভালো ওয়েদার আছে। তো তারপর একটু ফটো মটো তুলতে তুলতে দেখি ও মা, এ তো বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো একটু ওরও একটা ফটো নিয়ে নিলাম, ভিডিও নিয়ে নিলাম। তো চলো একটু সবাই মিলে যাই। একটু জগন্নাথের আগেই আছি। তো পরের স্টপেজ হচ্ছে জগন্নাথে। তো হঠাৎ করে দেখি এই যে কালো মেঘ উদয় হয়েছে। সবাই মিলে তো ভীষণ টেনশনে পড়ে গেছি যে এতটা জার্নি করে এলাম, কি হবে কি হবে। সবাই তো জগন্নাথ দেবকে ডাকছে। তো তারপর জগন্নাথ দেব এই যে এটা দেখালো, রামধনু। খুব সুন্দর রামধনু উঠেছে। তো বাচ্চারা তো ভীষণ খুশি যে না বাবা যাক, গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করে তো কমসে কম সমুদ্রে তো যেতে পারবো। হ্যাঁ, এটাতে নিয়ে তো বেশ ভালোই চলছে, কারণ একটু আগে যা মেঘ দেখেছিলাম তার মানে ঠিকই আছে, কমসে কম একটু আনন্দ তো করা যাবে। চলো তারপর এবার স্টেশনে নামবো। চলো তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে পুরীর স্টেশন। আর এবার আমাদের নামতে হবে সবাইকে। আর স্টেশনে এই যে ট্রেনটা থামছে, আর সবাই দেখো মনে হচ্ছে কতটা না জার্নি করে এসেছে। এখানে ঝুম বসে রয়েছে, আর এই যে ওখানে সব হাসাহাসি করছে, এবার নামবে। আর গৌরিক আর রূপ তো একদম মুখ ভরে দেখছে যে এবার এখানে নামবো আমরা। এই যে ট্রেন থেমেছে, একে 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 সবাই নামছি। আর সবার লাস্ট হচ্ছি আমি সবার লাস্ট নামছি, কারণ বাচ্চারা সবাই নেমে পড়েছে। ঝুম, পিঙ্কি সবাই নামার পরে আমি নামছি। চলো ধীরে ধীরে নামি। এই যে গৌরিকও নেমে পড়েছে। তো আমার হাতে একটা বোতল ছিল, যে বোতলটাকে আমি একদম খারাপ করে দিয়েছি, দিয়ে তারপর এটাকে ফেলে দিলাম। এবার যাব সবাই মিলে। তো চলো এই যে সব বেরিয়ে পড়েছি দুটো অটো নিয়ে। আর একটা অটোতে জিনিস আমাদের আটছে না। আর এখানে না রাত্রিবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা দেখলেই বুঝতে পারবে। প্রচণ্ড না প্রচণ্ড একদম বৃষ্টি হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি বিরাট বড় জ্যাম লেগেছে। তো জ্যামে যেই দাঁড়িয়ে গেল, দেখি এখানে একটা প্যান্ডেল হয়েছে। আর প্যান্ডেলটা কোনো একটা ঠাকুরের বটে। তো আমরা এখান থেকে যা হোক দেখার চেষ্টা অনেকটাই করলাম, কিন্তু বুঝতে পারলাম না কী ঠাকুর রয়েছে ভিতরে। তো চলো যাই এবার জগন্নাথ মন্দিরের ওখানে গিয়ে একটা এবার হোটেল দেখতে হবে, যেখানে 3টে রুম রয়েছে এবং জগন্নাথ দেব মন্দিরের খুব কাছে। তো ওরকম একটা রুম দেখবো। তো তারপরে তোমাদের দেখাবো কেমনভাবে মজা করলাম, জগন্নাথ দেব দর্শন করলাম, সবটাই তোমাদের দেখাবো।